হে বেটায় নাকি লকডাউন দিবে। হ্যাঁ, এ বেটা তো নিজে একটা মূর্খ। এ বেটা বলে কি বাংলাদেশে বলে নির্বাচন হইতে দেবে না। বেটা তোরা 14 গোষ্ঠী সহ আসলেও নির্বাচন হবে। আমি সজীব ওয়াজেদ জয়। আমি কথা দিচ্ছি, আমি আমি নিজেই লকডাউন দেব। যত টাকা খরচ করা লাগে করব, তাও নির্বাচন আমি ভালোভাবে দেব না হতে। মার ছেলে মিলে পরিকল্পনা করো লকডাউন দেওয়ার, আর এদিকে নির্বাচন হয়ে গেলে সরকার গঠন হবে। আর তোমরা আসবা যেদিনে আসো না কেন, ধরা খাবাই। আমাদেরকে ধরা অসম্ভব। আমরা সেই, আমাদেরকে ধরা অসম্ভব মানে অসম্ভব, যেটা বলে বোঝাতে পারবো না। ধরতে পারছে জনগণ যেদিন মা আমার পালাইলো। তোমার মা তো জঙ্গলে গিয়ে পালাইছে। তোমার মাকে বলতা যে আর 20টা মিনিট বাংলাদেশে অপেক্ষা করতে, তাহলে না বুঝতে পারতাম যে তোমাদের সাহস কতটুকু। আজ হোক আর কাল হোক সরকার আমি হবই। আমার মায়ের পর আমি সরকার। এই সরকারের দায়িত্ব আমি একদিন হলেও পালন করব, সেটাও খুব শীঘ্রই। আমি পরিকল্পনায় আছি। যে ছেলে কতে কলকাতাটাই লিখতে পারে না, সে ছেলে করবে দেশ শাসন। হিসাবেরই ঠিক মতো দিতে পারে না, মাইক ফিস হাতে দিলে থদর বদর খায়, সে ছেলে নাকি সরকার হবে। তুমি আগে কথা বলা শেখো সজীব, কথা বলা শেখো, তারপর সরকারের দায়িত্বে আসো। না মানে আর কি, আমার কথা বলা ঠিক আছে। আমি 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 দেশের জন্য পারফেক্ট একজন আহ, উম, সরকার। তাই আমাকে এসব বলবেন না। আরে বেটা, তুই তো চুন্নির ছেলে, চোর রে। হ্যাঁ, 20 বিলিয়ন ডলার, মার্কিন ডলার নিয়ে ভাগলি কেন? বাংলাদেশের লোক কি এগুলা জানে না রে? এ জয় জয়। না মানে আর কি, ওই আমার মা আমাকে পাঠাইছে। তার রক্ত গলানো, তার ঘামের টাকা পাঠাইছে আমাকে। আমার মা কখনো চুরি করে পাঠায়নি। লক্ষ লক্ষ কোটি টাকা তোমার মা ঘাম ঝরাইয়া ইনকাম করছে। এ বেটা, সরকারে কয় টাকা বেতন পায় রে? তোর মার কামাই কি? পিয়নকে খালি দেয় আর কামাই করে নাকি? এই দেখুন দেখুন, আজে বাজে কথা বলবেন না, বলে দিলাম। এই একটা ঘটনা ইনসিডেন্টলি ঘটে গেছে, সেটাই তোমরা এখন বারবার বলো। কি একটা ব্যাপার রে বাবা, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই? তোমার মা যদি বিয়ে করতেই হয়, একটা ভালো ছেলে দেখে করতো, শেষমেশ পিয়নের সঙ্গে। আহ, বেটা বেটা বেটা, সাবধানে কথা বল বেটা। এ বেটা, ক্ষমতায় যদি যাইতে পারি না, বাংলাদেশের লোককে দেখে নেব বেটা, দেখে নেব। তোরা যে করতেছিস অবিচার আমাদের উপর। এ বেটা কি দেখে নিবি রে বেটা, কি দেখে নিবি? হ্যাঁ, 17 বছর ধরে জনগণের উপর যে অবিচার করলা, সেগুলার হিসাব কে দেবে? হ্যাঁ, দেশে আয় তোরা, তোদেরকে গ্রেপ্তার করে খালি ডিম দেওয়া হবে পিছনে, খালি ডিম ডিম আর ডিম।